আমার মালিক তোমার উপমা তুমি একা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের যোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বানিয়াডোল মাটিয়ারি ডালখোলা উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনি বসেন, বসেন, কেউ দাঁড়িয়ে থাকিয়েন না।
मोहतरम भाइयों बुजुर्गो दोस्तों, कुरानुल करीम सूरा कसास 28 नम्बर सूरार 56 नम्बर आयात এবং হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এটা সাবজেক্ট কেন্দ্রিক কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে যেহেতু মাদ্রাসার জালসা, বড় ভাই আজিজুর রহমান বুখারী হাফেজাহুল্লাহ কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছেন, তাহলে বিষয়টি মোটামুটি পূর্ণাঙ্গ হয়েছে। আমি আপনাদের সামনে গভীর রাত্রিতে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মহিলা, নারী। যদিও আয়াত হেদায়েত সম্পর্কে পাঠ করেছি, পুরো বক্তব্যটাই নারী এবং পুরুষ কেন্দ্রিক রাখবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্য শুরুতে আপনারা যতগুলো মানুষ আছেন 12টার পর লোক থাকবেন না, এটা আমাদের জানা আছে। তারপরেও আমি আপনাদের দুটি রিকোয়েস্ট করব। প্রথম রিকোয়েস্ট হলো, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। পেছনে লোকেরা মুখ খুলবেন না নাকি ভাই? বলুন ইনশাআল্লাহ। জি, আপনি যদি বুঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন, আর যদি আপনি না বুঝার ভান করে বাড়ি চলে যান তাহলে আব্দুর রহমানের 17 গোষ্ঠী আপনাকে বুঝাতে পারবে না। এই জন্য আপনাকে বুঝার চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে গেলে কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। অনেক জায়গার মানুষ বলে না, ওরা ভাবে যে বলবেন তো আপনি, আমরা কেন বলবো। এরকম কিছু হুজ্জুতি মার্কা লোক থাকে, যদিও এখানে নাই, আমার মনে হচ্ছে নাই। দেখি বক্তব্যতে বুঝা যাবে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়া জোড়া, একটা নর আর একটা নারী। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, স্বামী স্ত্রী অর্থাৎ নর আর নারীকে আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোড়া সৃষ্টি করার পর মেয়েদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ দিয়েছে, যেটা পুরুষদের জন্য প্রযোজ্য নয়। কিছু ইবাদত পুরুষদের জন্য বাধ্যতামূলক, যেটা নারীর জন্য নয়। পৃথক পৃথক কিছু ইবাদত দিয়েছেন। শুধু তাই নয়, নারীদের সম্মান আলাদা, পুরুষদের সম্মান আলাদা। আপনারা বলুন পুরুষদের সম্মান আলাদা। 5 মিনিট টাইম বসেন, নড়চড় করিয়েন না, বলেন আমার সঙ্গে। এখন পৃথিবীতে অনেক লোক যারা বলে যে নারীদেরকে পুরুষদের সমান অধিকার দিতে হবে, বলে কি বলে না? বলে। আপনারা বলুন বলে কি বলে না? বলে। কিন্তু নারীকে পুরুষের সমান অধিকার দিতে হবে এই কথা আল্লাহ বলেনি, নবীও বলেনি, আমরাও বলি না। কেন বলি না বা বলেনি আল্লাহ? কারণ মেয়েদেরকে যদি পুরুষদের সমান অধিকার দেওয়া হতো তাহলে মেয়েরা সেটা রক্ষা করতে, সবাই বলুন ভাই, পারত না। যেমন আমি আপনাদের বুঝাবার জন্য কথাগুলো বলছি। রাস্তাঘাটে রাতের সময় পুলিশেরা ডিউটি করে, আপনার দিকে করে না? অনেক স্ট্যান্ডে দেখবেন সিভিক ভলেন্টিয়ার বলেন, পুলিশ বলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় ডিউটি করে। কিন্তু আপনারা সত্য করে মুখ খুলে বলেন, আজ পর্যন্ত কোন জায়গায় দেখেছেন যে রাত 1টার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? এটা কেউ দেখেছেন? না। যেখানে মেয়ে পুলিশ আছে দেখবেন ওখানে পার্শ্বে দুটা খালু দাঁড়িয়ে যাবা। ঠিক বললাম না? নাই হ্যাঁ না বলেন?
কারণ মমতাও জানে যে মেয়েদেরকে এত পাওয়ার দেওয়া যাবে, আর আল্লাহ তো তার চেয়ে বেশি জানে, ঠিক না নাই বলেন? এই জন্য আল্লাহ পুরুষদের সমান অধিকার মেয়েদেরকে দেয় নেই, দিলে তারা লোড নিতে পারত না, পারতই না। এই জন্য আল্লাহ নারীকে নারীর মতন, পুরুষদের মতন সৃষ্টি করার পর নারীদের স্পেশাল কিছু ইবাদতের কথা আল্লাহ বলেছেন। তার মধ্যে একটি হলো পর্দা। পর্দা, ফরজ পর্দা। এখন অনেক মেয়ে তারা সেই পর্দাকে মেনটেন করে না, মেনে চলে না, পর্দা মোতাবিক চলার চেষ্টাও করে না। একটু করে ধৈর্য ধরেন, ঠিক আলোচনা আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন এই মর্মে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার মেয়েদেরকে বলে দাও, ও বানাতিকা নিসাইল মুমিনিন, মুমিনা নারীদেরকে তুমি বলে দাও ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। নবী আপনি বলে দেন, ওরা যদি তাদের আবরু ইজ্জতকে ঢেকে না নেয়, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন আপনারা বলেন, এদিকে দেখেন, মেয়েরা তাদের শরীরকে ঢেকে রাখে, এরা কথা বলে না। এখনকার নারীরা, এখনকার মেয়েরা নিজের শরীরকে ঢাকছে? ঢাকে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন এবং আল্লাহ আদেশ করলেন তারা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, আবরু ইজ্জতকে ঢেকে নেয়, তারা যেন খোলা মেলা প্রকাশ না করে দেয়। যদি দেয় তাহলে তারা জাহান্নাম যাবে। কিন্তু বড় দুঃখ লাগে, বর্তমান সময়ের মেয়েরা যত উলঙ্গ হতে চায়, যত উলঙ্গ হতে পারে, ততই নিজেকে মডার্ন মনে করে। ঠিক বললাম না? নাই, এখনকার মেয়েরা এতখানি আন্ডার প্যান্ট পিনে রাস্তাতে হাঁটছে। ওরকম মেয়ে ছেলে আপনারা দেখেছেন? তুই তাও দেখেছিস রে ভাই? আল্লাহ, ও তাও দেখে এতখানি পেন পরে রাস্তা হাঁটছে, বুঝি এই ছেলে তাও দেখে লে। কোথা আছেন ভাই বলেন? বসেন বসেন ভাই বসেন। আল্লাহ, আজকে নারীরা উলঙ্গ হতে 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 একদম পাতলা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটছে। এটাকেও বর্তমান যুগের মুসলমান এটাকে মডার্ন বলে চালিয়ে দিচ্ছে। আমি ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলেন? তারা শরীরকে ঢাকতে চায় না, ওরা উলঙ্গ থাকতেই বেশি পছন্দ করে। হ্যাঁ জি, জিন্সের পরা পেটি ছিল আপনারা দেখেছেন? দেখেছেন না? এদিকার মেয়েরাও তাহলে জিন্সের। এটা সত্য করে কথা বলবেন ভাই, মিথ্যা কথা বলবেন না। কোন বেটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, এখানেও আছে, অনেক জিন্সের ওয়ালা আছে। এই জিন্সের প্যান্ট ওয়ালা কোন বেটা ছেলে যদি জিন্সের প্যান্ট পরে আর পেশাব লেগে যায়, ও রাস্তার ধারে দাঁড় হয়ে চেন খুলে জেনারেটর চালু করতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? এটা হ্যাঁ না বলেন? কিন্তু কোন মেয়ে ছেলে যদি জিন্সের প্যান্ট পরে আর ওকে যদি পেশাব করা লাগে, আচ্ছা আপনারা বলুন, ওকে ল্যাংটা হওয়া ছাড়া কোনো উপায় আছে? সবাই বলুন, তাহলে নাউজুবিল্লাহ বলবেন না? ছি 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 ছি। এরা এত উলঙ্গ, এত বেহায়া, চিনা বড় মুশকিল। আল্লাহ বলছেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন,
আপনি আপনার বিবিদেরকে, মোমেনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের শরীরকে ঢেকে নাই, তারা যেন খোলা মেলা বেহায়ার মতন চলাফেরা না করে। হাদিস নবীজি বললেন, শোনো, মুসলিম শরীফের বর্ণনায় দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। নবীজি বলছেন, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। তার মানে হলো নবীর জামানায় তারা ছিল না। দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, নবীর জামানায় তারা ছিল না। ওই দুই শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বললেন, নিসা মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বললেন, শুনে নাও হে বানিয়াডুলের মায়েরা, বেটিরা, বোনেরা, শুনে নাও, এক প্রকার মহিলা তারা জাহান্নাম যাবে। ওরা কারা, ওরা কেমন, তাদের চরিত্র, তাদের চলাফেরা। নবী বলেন, তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা পোশাক পিনবে এরপরও তারা নগ্ন, ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন ভাই, কি হলো? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এখন আপনাদের গ্রামের জলসাতে যে মেয়েরা জালসা শুনতে এসছে, একটু সত্য করে বলেন, বেশিরভাগ মেয়েরা শাড়ি কাপড় পরে জলসাতে এসেছে, ঠিক না নাই বলেন? কিন্তু বলুন, যে মেয়েরা শাড়ি কাপড় পরে ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, ওই মেয়েটার প্যান্টও দেখতে পাওয়া, কি বলছেন আপনারা বলবেন না? শাড়ি কাপড় যদি কোনো মেয়ে পরে আর হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ পুরোটাই দেখতে পাওয়া যায়। কিন্তু সবাই পেছনের লোকেরা মুখ খুলছেন, একটু বলবেন, কোন মেয়ে, কোন নারী তার পিঠ এবং প্যাট গায়ের মাহারাম পুরুষ পর পুরুষকে দেখাতে পাবে? পেছনের লোকেরা বলেন, পাবে? পাবে না। তাহলে যে মেয়েরা জলসায় এসেছে পিঠ বের করে, পেট বের করে, আল্লাহ নবী বলছেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা জান্নাত তো দূরের কথা, ওরা জান্নাতের ঘ্রাণও পাবে না, আল্লাহ তাদের জান্নাতের ঘ্রাণও দিবে না। তাহলে মেয়েরা তাদের শরীরকে যখন পোশাক দিয়ে ঢাকবে, পুরো শরীরকে ঢেকে নিবে, পেট এবং পিঠও ঢেকে নিবে, এগুলো তারা বের করতে পাবে না। শুধুমাত্র মুখমণ্ডল, অনলি ফর মুখ, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। বর্তমান সময়ে মুখ ঢেকেই রাস্তাঘাটে চলতে হবে, এটাই মেয়েদের জন্য উত্তম হবে, এটাই মেয়েদের জন্য ভালো হবে। কিন্তু বর্তমান যুগের মেয়েরা মুখ খোলা রাখে না, ঢেকে রাখে? হ্যাঁ, বোরখা পরে আছে, দেখছেন মুখখানটা একদম পুরো খুলে রেখে দিয়েছে, তাতে আবার লিপস্টিক দেওয়া আছে, দেখেননি আপনারা? আপনার দিকে নাই মনে হয় না? বোরখা পরে আছে। আরে যে মেয়েটা বোরখা পরে আছে, ওই মেয়েটার দিকে যুবক ছেলেরা বেশি বেশি করে দেখছে এখন। বলে কেন? আমার দিকে দেখেন, এখনকার বোরখাতে যা পাথর আর ডিজাইন হয়েছে ভাই, যে মেয়েটা বোরখা পরেনি ওর দিকে যদি দেখে দুবার, আর যে বোরখা পরে আছে ওর দিকে তাকাবে 10 বার। ঠিক বললাম না? বলে, কারণ বোরখার এত ডিজাইন, এত ডিজাইন, এত। এখন আবার আশ্চর্য বিষয়, বোরখা পরে যে বোনেরা চলে, ও যখন পা ফেলে ভিতরে আরেক কালার দেখতে পাওয়া যায়। কি বলছেন, পাই না? অথচ আল্লাহ বলছেন, নবীজি বললেন, ওদের শরীরকে ঢেকে রাখবে, তাদের হাত ঢেকে রাখবে, পিঠ ঢেকে রাখবে। আমি কোন এক জালসাতে বলেছিলাম যে পেট আর পিঠ ঢেকে রাখতে হবে। মেয়েরা বলছে, হুজুর তাহলে আমরা আর আজ থেকে শাড়ি পিনবো না, আমরা পিনবো নাইটি। নাইটি বুঝেন তো? সবাই নাইটি পরছে, কিন্তু যারা নাইটি পরছিল ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে বলেন? খালি শুনেছে যে প্যান্ট আর পিঠ ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে এটার হুঁশ নাই। এরকম মেয়ে ছেলে আপনার দিকে মনে হয় নাই? অনেক মেয়ে দেখবেন গ্রামে, আরে নাইটি পরে আছে, ও খালার বুকের উপরে ওড়না দেওয়া নাই, মাথা ছাতা।
না এদিকে অনেক মেয়ে আছে, মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী বলেন, যে মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ বিবস্ত্র, ওই মেয়েরা জান্নাত দূরের কথা, ওই নারীদেরকে জান্নাতের সেন্ট আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। জাহান্নামী নারী কারা? বিশ্বনবী দ্বিতীয় নম্বর ডেফিনিশন দিলেন, শুনে নাও। উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচু থাকে, উঁচা। নবী বলেন উটের কুচির মতন যারা মাথার উপরে উঁচা করে ঝুঁটি বানবে, মাথার উপরে যারা উঁচা করে খোপা বানবে, চুল বানবে, খোপা বানবে, ঝুঁটি বানবে, নবীজি বললেন এই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার মেয়েদেরকে বলে দাও, तमाम পৃথিবীর মুমিনদের মেয়েদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, তারা যেন পর্দার ভিতরে থাকে, তাহলে ইহকালে তাদের মূল্য বাড়বে, মরার পর আমি আল্লাহ জান্নাতে দিব, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এদিকে ভাই অ্যাটেনশন, আমার দিকে দেখেন, আমার দিকে তাকাবেন, পিছনে তাকাবেন না। আপনারা কলা বুঝেন? কলা, কলা বুঝেন না কেলা বুঝেন? কোনটা? কলা বুঝেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সব বুঝেন। কলা বুঝেন, কেলাও বুঝেন, তাহলে মানে আসামি শুরু করবে এবার। শোনেন, কলা বলবেন, কেলা বলবেন না। কেলাটা বলা উচিত নয়, ওর একটা আলাদা কারণ আছে, ওটা আর বলছি না আজকে। সবচেয়ে সহজ বাংলাতে যে কথাটা বুঝ দিবে, এটা সবাই আমার দিকে দেখেন, আমার তাকিয়ে বুঝার চেষ্টা করেন। এই বানিয়াডোলে একটা ছেলে দোকানদার, ওর কলার দোকান আছে, কলা। একটা কলার দাম 5 টাকা। আপনারা মুখ খুলে বলেন ক টাকা বললাম? 5 টাকা। ও কলার দোকানদারের নাম হলো জমশেদ, কলা বিক্রি করে। ভালো করে বুঝেন, প্রতিটা কলা 5 টাকা করে। এখন জমশেদ দোকানি চিন্তা করে দেখছে, যেই কলা কিনছে ও চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না। আপনারা চোকা সুদ্ধা খান? চোকা ছিলে খান। দোকানি ভাবছে খানো কাউ কষ্ট করে চোকাটা ছিলছে, এই চোকাটা যদি আমি দোকানি বসে বসে ছিলে রেখে দেই তাহলে মনে হয় আরো বেশি দামে বিক্রি হবে। আচ্ছা বলুন, চোকা যদি কেউ ছিলে রাখে কেউ কিনবে? আপনার মনে হয় কিনবেন নাকি গো? একটু বলুন, কিনবে? জমশেদ দোকানি সকালবেলায় এতটি পাকা কলা বাড়িতে বসে বসে ছিলেছে, যেটা ধামাতে রেখেছে। ভাই মাছিতে কি করে বিন 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 বিন, মাছির ঈদ লেগে গেছে আজকে, লাগবে। ধামাটা দোকানের নিচে রেখে দিয়েছে, আর সবাই জানে বানিয়াডোলের ওই জমশেদের দোকানে কলা পাওয়া যাবে। জমশেদ ভাই দুটা কলা দাও তো। জমশেদ বলছে দাঁড়াও দাঁড়াও দিছি। ও ধামাটা যেই খুলেছে উপরে, আরে মাছিতে মিন 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 করছে। কেউ কিনবে ভাই? এরা বলে না কিনবে। যে দেখছে ও নাকে কাপড় দিচ্ছে, যে দেখছে ও নাকে এরকম করে কাপড় দেয়, চোকা ছিলা মাল কেউ কিনবে? সারা দিনে একটা কলাও বেচতে পারে না। রাত চলে গেল,
দোকানে মাল থাকতে থাকতে গোটা দোকান গন্ধ হয়ে গেছে। সকালে দোকান খুলছে তো দোকানে ঢোকা যায় না। একটা ফকির আসছিল, ফকির জমশেদ বলছে, শোনো, ওকে 20 টাকা দিয়ে বলছে, ভাই আমার এই কলাটি যে ড্রেনে ফেলে দাও তো ভাই। কলা যদি চোকা থেকে ছিলিয়ে রাখেন, লোক তো টাকাতে কিনবে না, উল্টা দোকানিকেই টাকা দিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। একটু হ্যাঁ না বলেন ভাই। মেয়েরা হলো কলার মতন, ওরা যদি চোকার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে, তাহলে বানিয়ে ডোল ডাল খোলার ছেলেরা ওই পর্দাওয়ালি মেয়েটাকে মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি চোকার বাইরে চলে আসে, বোরখার বাইরে চলে আসে, এই মেয়েটাকে মেয়ের বাপকে যৌতুক দিয়ে বেটিকে বিয়ে দিতে হবে। একটু ঠিক কিনা জোরে বলে। মেয়ে হলো কলার জাত, কলা চোকার ভিতরে থাকলে দাম বাড়ে। নারী যদি পর্দার ভিতরে থাকে, এই মেয়েটার মূল্য বাড়ে আল্লাহর নজরে। মরার পর আল্লাহ জান্নাত দেয়, পর্দা নাসিন মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদা। ঈমান আমল সব খারাবে দেখলে বেগানাই মা বোন, ঈমান আমল সব খারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একা। ঈমান আমল সব খারাবে দেখলে বেগানাই মা বোন, ঈমান আমল সব খারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া। ঈমান আমল সব খারাবে দেখলে বেগানাই মা বোন, ঈমান আমল সব খারাবে দেখলে বেগানাই। বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই। ঈমান আমল সব খারাবে দেখলে বেগানাই। জান্নাতি নারী কারা? জাহান্নামী নারীদের দুটি বললাম, জাহান্নামী নারীদের গুণ দুটি বলেছি, আরেকটা বলবো, একটু ধৈর্য ধরতে হবে। এবার জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হয়? আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না। সবাই বলুন এদিকে, নামাজ শুধু খালি মেয়েরা পড়বে না, আমাদেরকে পড়তে হবে? এরা ভাবছে যে মেয়েরা পড়লেই চলবে নাকি ভাই? তো কথা যে বলছেন না যে নামাজ খালি ওরা পড়বে না, আমাদের পড়তে হবে। কিন্তু মেয়েদেরকে খাস করে বলা হলো কেন? খাস করে এই জায়গাতে বললেন কেন? এর অনেক কারণ আছে। কারণ 3টি। এদিকে দেখেন, এদিকে দেখেন, সবাই বলুন কারণ কটা? 3টি না বললেও দূরে একটা বলবো। এক নাম্বার কারণ হলো এদের নামাজের টাইম টেবিলের কোনো খেয়াল খবর নেই। একটু বলবেন আপনারা, খেয়াল খবর। 100টার মধ্যে 80টা মেয়ে জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না, আসরের পরে পড়ে। রান্না করবে, ছেলে পেলেকে খিলাবে, ওর স্বামীকে খিলাবে, ওর 17 গোষ্ঠীকে খিলাবে, ওর নামাজের খবর থাকে না। আমি ঠিক বললাম কিনা একটু হ্যাঁ না বলবেন তো? 2, এদের নামাজে মনোযোগী থাকে না। এটা বুঝতে পারবেন কিনা আমার দিকে দেখেন, তাহলে বুঝাতে পারবো।
বাড়ির বারান্দা, উঠানের যে বারান্দা, আমার ভাষা বুঝতে পারছেন তো? দেখেন একটা মেয়ে ঠান্ডার দিন ওই আলা চাল আছে, এত আলা চাল মানে সাদা চাল, একটু নরম হয়ে গেছে তো ভাবছে একটু শুকাই, তো দিব তো কোথায়? বাইরে দিবে তো পাখিতে খাবে, ছাগলে খাবে, জি খাবে না। তো মেয়েটা ভাবছে তাহলে বারান্দাতেই দেই, রোদ পড়েছে খানে, বারান্দাতে দিয়েছে। এমন সময় জোহরের আজান দিয়েছে, তো মেয়েটা ভাবছে যে আমি যদি ঘরে নামাজ পড়ি তো পাখিতে একদম বিসমিল্লাহ না বলি শেষ করে দিবে। ঠিক বললাম না? নাই। তো মেয়েটা মুসল্লা নিয়ে যাই নামাজ নিয়ে বারান্দা তো চালটি মেলেছে, ওরই পাঞ্জরে এসে নামাজ দাঁড়িয়েছে। আল্লাহ আকবার। এই মেয়েটা যেমনই নামাজ নিয়ত বেনেছে, নামাজ শুরু করেছে, একটু পরে 3টা মুরগি এসে বিসমিল্লাহ শুরু করে দিয়েছে। ওর অবস্থাটা কেমন হবে? খালি এরকম টেড়া চোখে দেখছে আর বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা আপনারা বলুন, ওর নামাজ পড়া হয়েছে না মুরগি তাড়া হয়েছে? সবাই বলুন। তাহলে এই ডিজাইনের নামাজ হলো মেয়েদের, তাহলে বলুন অধিক মেয়েদের, সবার নয়। এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? এরা বলে না হবে। এই জন্য মেয়েদের অনেক কারণ। তাহলে জান্নাতি হতে গেলে কোন নারী কিংবা পুরুষকে ওকে পঞ্জেগানা নামাজ কায়েম করতে হবে। আমরা নামাজ কায়েম করব, সবাই বলুন ইনশাআল্লাহ। কিছু লোক বলছে মোদি সাহেব ইনশাআল্লাহ বলা যাবে না, ওদের নামাজ পড়বে না, ভয় ইনশাআল্লাহ বলছে না। বন্ধুরে আমার, দ্বিতীয় নম্বর জান্নাতি নারী কারা? যে মেয়েটা রমজান মাসের সিয়াম পালন করে, রমজান মাসের রোজা রাখে। এটাও মেয়েদের খাস করে এই জায়গাতে বলা হলো কেন? প্রতিটা সাবালিকা মেয়ের পিরিয়ড চালু হয়ে যায় প্রতি মাসে, মেন্স হয়, হাইজ হয়, নাপাক হয়ে যায় প্রতিটা সাবালিকা মেয়ে। যে মেয়েটা রমজান মাসে নাপাক হলো, পিরিয়ড হলো, মেন্স হলো, এই মেয়েটা ওই সময় রোজাগুলো রাখতে পারলো না। মুহাদ্দিসগণ বলছেন, আল্লাহর নবী বলছেন, এই মেয়েটাকে অন্য মাসে সিয়াম পূরণ করতে হবে। 11 মাসের ভিতরে বাকি রোজাগুলো পূরণ করতে হবে। যে মেয়েটা ফরজ রোজা রাখে না, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। মা আমার দিকে দেখবেন, যুবক বন্ধুরা আমার দিকে তাকান। আল্লাহর নবী জাহান্নাম দর্শন করলেন, জাহান্নামের ভিতরে দেখতে পেলেন কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল জমিনের দিকে। পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে উল্টো করে ঝুলছে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে ওদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে, কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। অতএব যারা রমজানের রোজা রাখবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। এজন্য নবীজি জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে বললেন, 1 নাম্বার পঞ্জেগানা
কানে নামাজ কায়েম করো। দ্বিতীয় নম্বর, রমজানি রোজা রাখতে হবে, কারণ বেরোজাদার জান্নাতি হবে না, পাবে না, মিলবে না। এই তো 1-1.5 মাস পরে রোজা আসছে, আমরা সবাই রোজা রাখবো, বলুন একবার ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রোজা না রাখলে খুব শাস্তি আছে। তো জান্নাতি মেয়েদের দুটি বললাম, এই দুটি কিন্তু আমল পুরুষদেরও করতে হবে না, খালি মেয়েদেরই করবে গো, আমাদেরকেও করতে হবে। 3 নাম্বারটা শুনেন, এবার মজা লাগবে, এবার মজাটা পাবেন। আহসানাত ফরদাহা। এদিকে আমার দিকে, এই গল্প আমার দিকে দেখেন, কে গল্প করছে জি ভাই? আমার দিকে দেখেন। স্বামীর মালের হিফাজত করা, নিজের হিফাজত করা। এদিকে দেখেন, এই খুব কথা বলছে, আমার দিকে দেখতে বলছি তো। স্বামীর মালের মধ্যে স্বামীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো স্ত্রীর দেহটা। একটু হ্যাঁ বলেন ভাই। আমি আমার স্ত্রীকে মোহর দিয়েছি 20,000 টাকা, মোহর দিয়ে রেজিস্ট্রি করেছি। মেয়েরা হলো জমিন, মেয়েরা কি জমিন। আপনি এই জমিটা কিনলেন, টাকা দিলেন, আপনার নামে রেকর্ড হবে, রেজিস্ট্রি হবে। কি বলছেন, হ্যাঁ না বলেন? তা আপনি আপনার স্ত্রীকে মোহর দিয়েছেন, আপনার নামে ওই জমিটা অর্থাৎ স্ত্রীটা রেকর্ড রেজিস্ট্রি হবে আল্লাহর খাতাতে। সবাই বলুন, কার খাতাতে? তাহলে স্ত্রীর দেহটা স্বামীর মাল। মাল বললে অসুবিধা আছে আপনার দিকে? কোনো অসুবিধা নেই তো? আপনাদের পাঁচশোতে বিহার আছে, আমাদের দিকে অনেক জায়গাতে মাল বললে গন্ডগোল। ওই মাল বলছে, মুলবি তাও মাল বলছে ভাই। হ্যাঁ, তো মাল খারাপ জিনিস লাই রে ভাই। আপনারা এদিকে বলেন চুল, চুল বলেন না? চুল দাড়িগুলো বলেন কিনা? চুল বলে কিনা এটাকে? কিন্তু আপনি কেরল যান, মুম্বাই যান, বাল কাট দিজিয়ে। এখানে যদি খালি লাউবাকে বলেন বালটি কেটে দেবে, মেরে চামড়া তুলে দিবে তোমার। বাল মারাইছে মানে এখানে, হ্যাঁ, তোমাকে মেরে চামড়া তুলে দিবে তোমাকে। তো শুনেন, যেটা আমি করছি সেটা শুনেন। কি বলছেন? হ্যাঁ, স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ, মাল বললাম, এবার সম্পদ বললাম। তাহলে স্ত্রীর উচিত হবে তার এই দেহটা, বেটি বোনেরা শোনো, আব্দুর রহমানের দিকে দেখো, তোমার এই দেহটা তোমার স্বামীর জন্য পৃথিবীর অন্য কাউকে তোমার দেহটা দেখাতে পাবে। কিন্তু এখন বলুন, দেখাই কি দেখায় না? এরা বলে না দেখায় না, দেখাইছে। বড় দুঃখ লাগছে, একটা কথা মাঝখানে মনে হলো। আমার দুটা বাড়ি আছে, আমার দুটা বাড়ি আছে। তো আমার একটা বাড়ি, দুটা বাড়ি বাজারে। তো একটা বাড়িতে, বহু আগেকার ঘটনা বলছি, আপনারা ভালো করে শুনেন। এটা বাজারে ডেলি মার্কেট, আসরের নামাজ পড়েছি, 3টা মুলবি সাহেব আমরা বাজারে একটা জায়গাতে দাঁড়িয়েছি। আর একটা মোটর সাইকেল নিয়ে একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতেছে। আপনার দিকের বউরা বাজারে যায়? অনেক ছেলে বউ কিনে যায় না? ওই ছেলেটা ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। আল্লাহর কসম আপনাকে বলছি, এটা ওর বউর গায়ে যেটা কাপড় আছে ভাই, শাড়ি, ওটার নাম শাড়ি লয়, ওটার নাম মশারি। কি নাম বললাম? সব বুঝা যায়, কোনটা টেঁড়া, কোনটা ব্যাকা, কোনটা জঞ্জারের মতন না কিছুর মতন, সব বুঝা যায়। তো গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা, দেখবে কি দেখবে না? সবাই বলুন ভাই, আমরা মুলবি সাহেব হইলাম তো কি হলো? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে না জি ভাই? না আমরা চোখ বাড়িতে রেখে যেতে পারবো? খানিকক্ষণ পর তাকিয়ে বুঝি না, আউযুবিল্লাহ, আমাদেরও চোখ পড়ে গেছে। আরে মাথা নামা, ছেলেটা দাঁড়িয়েছে আমাদের পরিচিত। শোন জি মুলি সাহেব কি বলছো? আরে খ্যাপা কুণ্ঠেকার, তুই একটা চাদর কিনে তোর বউর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা আমাকে বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নেই। কত নম্বর খ্যাপা খালি বলে, ও হক আদায় করে বেড়াচ্ছে। ছি 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 না, স্ত্রীর দেহটা স্বামীর জন্য রেকর্ড করা, রেজিস্ট্রি করা। স্ত্রীর দেহটা অন্য কোন পুরুষ মানুষ দেখতে পাবে? ঢেকে চলো। আবার অনেক বেটা ছেলে এত ভালো, ওর বউকে আবার ফেসবুকে ছাড়ছে। এরকম বড় ছেলে আছে না নাই বলেন? আপনার দিকে নাই?
ওরে খ্যাপার পেটের খ্যাপা, ওর বোর ছবি ফেসবুকে ছাড়ছে। কত নম্বর খ্যাপা খালি ভাবে। জি না। 3 নম্বর শুনেলেন, নারী তোমার শরীরকে হেফাজত করো, কারণ তোমার দেহটা তোমার স্বামীর, পৃথিবীর কোন পুরুষকে দেখানো যাবে না। আর 4 নম্বর, জান্নাতি নারী কারা? নবীজি বলছেন ওয়াতাআত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে। ভাই ও ভাইয়া আমার দিকে দেখেন, সত্য করে সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে। তুই বিয়ে করেছিস রে? তুই যত জোরে চিল্লাইছিস, তুই বিয়ে করেছিস? ও এত জোরে চিল্লাইছি, বিয়েই করেনি রে ভাই। বিয়ে না করলে হবে? বরযাত্রী তো গেছে। জি ভাই, বরযাত্রী তো গেছে একদিন না দুদিন। হ্যাঁ জি, সবাই আরেকবার বলুন তো ভাই, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে না। আপনি নামাজ পড়তে বলেন, পড়বে। দান করতে বলেন, করবে। সব ঠিক আছে, ওগুলো করবে। কিন্তু আপনি যদি ওকে বারবার একটা কাজ করতে বলেন, তখন করবে। আপনি বলেন যে মার্কেটে যেও না, ওটা মানা হবে না। বর্তমান সময়ের 100টার মধ্যে 90টা মেয়ে, 10টা ভালো আছে। এই 10টা ভালো মেয়ে এখনো আছে স্বামীর কথা শুনে, বাকি 90টা মেয়ে স্বামীর কথা মতো চলে না। শুনেন, কথার মাঝে এই হাদিসটার মধ্যে কথাটা মনে হলো, তাই বলছি আপনাদেরকে। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? বিরক্ত লাগছে কি আপনাদের? বাইরে কুয়াশা আছে কিন্তু ভিতরে কোনো ঠান্ডা নাই। ভালো আছে না ভাই? একবার বলুন আলহামদুলিল্লাহ। শুনেন তাহলে এবার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেছেন। আল্লাহ যেন জান্নাত দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। তো শুনেন, এক বুড়া, একটা কাগজ দেন তোমাকে। এক বুড়া চায়ের দোকানে বসে বসে এরকম খবরের কাগজ পেয়েছে। দেন এটা দেন। চায়ের দোকানে বসে বসে এরকম খবর, আমার দিকে দেখেন মা বোন, শুনেন, খবরের কাগজ পড়ছি। আর ওর ম্যাডাম মানে বুড়ি গেছে নদীতে থালা মাছতে। কি মাছতে? সে ভাদর মাসের নদী, পানি থই থই করছে। আর ওই বুড়ার এক পোতা 5 বছরের হবে, 7 বছর হবে, নদীর ধারে খেলছিল। ওই দাদি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। পোতা মারলো দৌড় চায়ের দোকানে, ওর দাদুকে বলছে, এ বুড়া, খবর পরে পড়বে, আগে নিজের ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। কইছে কেন জি ভাই? বলে দাদি এই মাত্র দেখলাম, 2200 টাকা মহিলার, দাদিকে দেখলাম, দাদিকে দেখলাম থালা মাছতে মাছতে নদীতে টুক করে পড়লো। বুড়া কাগজটার মূল্যে বলছে, তাই নাকি রে ভাই? হ্যাঁ। চ লাশ খুঁজে বার করি। এই বুড়া এবং লাতি দাদু পোতাতে মিলে লাশ খুঁজতে বেজেছে, নদীতে নেমেছে। আচ্ছা আপনারা বলুন, লাশ কি উপর দিকে উঠবে না নিচের দিকে যাবে? লাশ উজানে যাবে না ভাটিতে যাবে? বলুন। ভাটিতে যাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 উপর দিকে উঠছে, উপর দিকে। তখন পোতা বলছে, এই বুড়া, বুড়ির সুখে কি টাওয়ার হারিয়ে গেছে? কইছে কেন ভাই? দাদু পোতাতে বলছে, কেন ভাই? বলছে লাশ খুঁজছেন আপনি, নিচে যান, ভাটিতে যান, আপনি উজানে খুঁজছেন। তখন দাদু আর পোতাকে বলছে, এই বুড়িটা তোর না আমার? এই বুড়িটা তোর না আমার? তো পোতা বলছে, দাদু দাদু আপনার। বলে শোন, ওকে আমার 62 বছর হয়েছে বিয়ে করা। কতদিন হয়েছে? 62 বছরে জীবনেও সুজা চলে নাই। যা বলেছি তার উল্টা চলেছে। ও মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। চ এ বুড়ি মরেও সুজা হবে না, কারণ বর্তমান নারীদের ভিতরে অধিক সংখ্যক মেয়েরা স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করে স্বামীর কথা মতো চলে না। হাদিস সমাপ্ত। দেখেন আল্লাহর নবী বলেন,
যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিকই নাকি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী রে, যে মেয়েটাই চারখানা গুণ রাখবে, বিশ্ব নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ঠিক আছে, দোয়া করছি পরে, একটু থামেন ভাইজান। তাহলে মেয়েদের জান্নাতে যেতে গেলে কটা গুণ রাখতে হবে বললাম? আপনারা ঘুমিয়ে গেছেন না কিছু ভাই? 4টা। এবার জাহান্নামী নারীদের আর একটা বৈশিষ্ট্য বলবো। হাদিসের ভিতরে নবীজি বললেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ, কদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন জান্নাত। কয় প্রকার মানুষ? এরা বলে না কথা, ওইটা মেয়েদের প্যান্ডেল লাগিয়েছি, ওই লিগে এত ভোল্টেজ দেখছেন। মাইকটা এখান থেকে ওখানে দেওয়াটাই ভালো ছিল। ওদের বক্তব্য চলছে, ওরা শুনতেই পেয়েছে না, জালসার দিক থেকে হয়েছে। হ্যাঁ জি, বক্তা খুব খাতরা বক্তা আছে ভাই জি, তাও বন্ধ হয়েছে না ভোল্টেজ। আরে মা বোন মুখটা বন্ধ করেন, এতটি পুরুষ মানুষের একটা আওয়াজ নাই। আর দেখেন কে বলেছিল ভাই, নাই ও যদি বেঁচে থাকতো তোকে নোবেল দেওয়া হতো। ও বলেছিল যে হাড়ির মুখে ঢাপনা আছে। ঢাপনা বুঝেন তো? একজন বলেছিল যে হাড়ির মুখে নাকি ঢাপনা আছে, ঢাকা যায়, কিন্তু মেয়েদের মুখে ভাই কোনো ঢাপনা নাই। জালসাতেও মুখটা বন্ধ হয়েছে না, ওদের লেকচার দেখছেন, লম্বা লম্বা ভাষণ। আল্লাহ নবী বললেন 3 শ্রেণী মানুষদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। একটু জোরে বলুন কয় প্রকার? 3টেই বলি, সময় কম লাগবে। 1 নম্বর যে নেশাখোর, মুদমিনুল খামর, যারা নিয়মিত খামর সেবন করে, মদ খায়। আপনার দিকে মুসলমানরা মদ খায়? খায় না? হ্যাঁ জি, সকালবেলা উঠে ভিটামিনের মতন ঢক ঢক করে 2 বোতল মারছে, এরকম মাল নাই? আচ্ছা। 2, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত। এজন্য মা বাপকে শ্রদ্ধা করবেন, সেবা করবেন, বলুন ইনশাআল্লাহ। 3, নবীজি বলছেন দায়ুস কে জানেন? এটা আপনাদের বিরক্ত লাগতে পারে, 1 মিনিট লাগবে, শুনেন। যার মেয়ে বেহায়া, যার মেয়ে বেপরদা, ওই পুরুষটা হলো দায়ুস। এই পুরুষটা কি? হাজী সাহেব 4.5 লাখ টাকা দিয়ে হজ করেছে, হজ করে বাড়িতে এসে দোকানের সামনে পান চাবাইছে, আর হাজী সাহেবের পতিন জিন্সের প্যান্ট পরে রাস্তাতে হেঁটে বেড়াচ্ছে, যুবতী পতিন। আমি বলেছি হাজী সাহেবের 4.5 লাখ টাকা পানিতে ফেলে দেওয়া হয়ে গেছে। দায়ুস আল্লাহর জান্নাতে যাবে। নবীজি বলছেন কোন হাদিসে, যে নারী পুরুষের বেশ ধারণ করে, যে মেয়েটা পুরুষদের মতন চরিত্র, পুরুষদের মতন চাল আখলাক চলা ফেরা গ্রহণ করে, এই মেয়েটা জান্নাত যাবে।
একটু আমার দিকে দেখেন, একদম রিসেন্ট কথা বলছি, এটা রিসেন্ট কথা। যারা ফেসবুক দেখেন, যারা ইউটিউব দেখেন, যারা আপনারা অনলাইনে থাকেন, তাদেরকে বলছি একদম রিসেন্ট। আচ্ছা, রিসেন্ট কথাটা আপনাকে শোনাই। বাংলাদেশের আমার এই বাপজির মতন দাড়ি, আমার তো দাড়ি কম, লম্বা হয়ে গেছে বেশি আলহামদুলিল্লাহ। তো এরকম বয়স্ক মানুষ, আমার কথা বুঝতে পারছেন তো, রাস্তা পার হচ্ছে, রাস্তা, আর একজন মোটরসাইকেল নিয়ে পার হচ্ছে। তো বাপজি লোকটা এদিকে দেখেন, এদিকে ওই লোকটার মোটরসাইকেল ওয়ালার পিঠের হাত দিয়ে বলছে, আরে বাবা আস্তে গাড়ি চালাও, আরে ভাই আস্তে গাড়ি চালাও, আস্তে। লোকটা মোটরসাইকেল থামিয়ে এরকম বড় বড় করে দেখছে, হ্যাঁ কাকে ভাই বলছো, কাকে ভাই বলছো? তখন লোকটা ভালো করে তাকে দেখছে, নাউজুবিল্লাহ, ওটা ভাই লয়, ওটা ভাবি। ওটা কি? পুরুষদের মতন জিন্সের প্যান্ট, মেয়ে মানুষ পুরুষদের মতন করে চুল কেটে বসে আছে, দেখেননি আপনারা? আল্লাহ নবী বলছেন, যে নারী পুরুষদের বেশ ধারণ করে, চলাফেরা ধারণ করে, আল্লাহর নবী বলছেন এই নারীর জন্য আল্লাহ জান্নাত হারাম, ওর দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে এই নারীকে জাহান্নাম যেতে হবে। তাহলে যে নারী জিন্সের প্যান্ট পরে, যে মেয়েটা পুরুষদের গেঞ্জি পরে, আল্লাহর নবী বলেন এই নারী জান্নাত যাবে না, আল্লাহ জান্নাত দিবে না, পাবে না। এবার পুরুষেরা শুনে নাও, পুরুষদের দায়িত্ব কি আছে শুনলেন ভাইয়েরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষের দল, সারা পৃথিবীতে যত নারী আছে, এই নারীদের হাকিম তোমাদেরকে বানালাম। আল্লাহ বলেন গার্জেন তোমাদেরকে বানালাম, অভিভাবক তোমাদেরকে বানালাম। কেন কেন কেন? তোমরা গার্জেন, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। অতএব পুরুষের দল, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। মতিউর ভাই, ইনার সঙ্গে কথা হচ্ছিল, ওনার শাশুড়ি দিয়েছেন 1500 টাকা, আর একটা মেয়ে কিছু টাকা দিয়েছিলেন, আর মেয়েদের প্রায় 2200 টাকা দিয়েছিলেন। তো কালেকশন শুরু করতে নাকি গো? আচ্ছা, আয়াতটা আমাকে তর্জমা করতে দেন, ঠিক আছে ভাই? কালেকশনের কথা বলে লোক চলে যাবেন আমি জানি, কিন্তু ভাই আপনাদেরকে বলি, আমার আয়াতটা শেষ করতে দেন। আর আপনারা যেটি মানুষ আছেন উঠিয়েন না, আমি আয়াতটা সমাপ্তি করি। যেহেতু এসেছি যখন, বাইরে প্রচুর কুয়াশা, ভিতরে ঢুকে গেল আস্তে আস্তে, আমি দোয়া করব, টাকাগুলো নেন। তো হ্যাঁ, আপনারা যেটি মানুষ আছেন ভাই উঠিয়েন না, দানের কথা বললে উঠতে হয় না। 12টা অবধি বসেন আপনারা, 12টা অবধি বসবেন তো? একটু হাত তুলেন ভাই, একবার বলুন নারায়ে তাকবীর, একবার বলুন লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর বুঝতে বলবে, আল্লাহু আকবার বলতে হবে। তোকে ছোট ছেলে তো বুঝে না, তো যাই হোক শিখতে হবে ভাই। আমরা আধা ঘন্টা টাইম বসবো, বলুন ইনশাআল্লাহ। উঠবো না তো? কেউ কেউ ভাবছে যে তাড়াতাড়ি উঠবো নাকি? বসেন ভাই, ও ভাই, ও যুবক ভাই, ও ভাই, হাজি টাওয়ার ধরে না নাকি ভাই? বসেন, 12টা বাজে পালাবেন, যান, সুযোগ দিয়ে দিলাম 12টা অবধি, বসেন। তো আমি আয়াতটা আর বললাম না, অন্য একটা আয়াত পড়ি, ওই আয়াতটা ছেড়েই দিলাম, একটা আয়াত পড়ি, শেষ কথা মেয়েদের। আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাইরে বের হয়ো না। তাহলে যে মেয়েরা রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে চলে, এরা হলো জাহিলি যুগের মতন। কার মতন? এদিকে দেখেন, এদিকে কথাটা শুনবেন খালি। এখন আপনি আপনার স্ত্রীকে শ্যাম্পু কিনে দেন, তেল কিনে দেন, হাজি সেন্ট কিনে দিয়েছেন, মেকআপ কিনে দেন, একটু সত্য করে বলেন আপনার স্ত্রী ওই মেকআপ মেখে আপনার সামনে কোনোদিন দাঁড়ায়? আমরা সেরুনি কিনে দেই, পাউডার কিনে দেই, তেল কিনে দেই, শ্যাম্পু কিনি, সাবান কিনি, মেকআপ কিনে দেই, আর আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা।
ঠিক না নাই বলেন? আপনাকে, আপনি পুরুষ মানুষ, আপনি কামাই করে দেন আপনার স্ত্রীকে মেকআপ, কিন্তু আপনি খ্যাপা তাই আপনার স্ত্রী আপনার সামনে কোনোদিন আটা ময়দা মাখে? কোন দিন মাখে বলুন তো? যেদিন মেলায় যাবে, যেদিন বাজারে যাবে। আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? আপনার স্ত্রী আপনার জন্য কোনোদিন সাজে না, আপনার টাকা দিয়ে সাজান, আর আপনার বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক না নাই বলেন? দূর কপাল আপনার। এই কথাটা খালি শেষ করছি, দেখেন আমাদেরকে দেখেন। একদিন এটা বুঝাবার জন্য বলছি, এটা আবার এই কেসে যদি আমার ঘরে বাজে তাহলে আমার সংসারের 12 বাজবে। এই জন্য আগে মাফ ফেলেছি, এটা বানিয়ে বলছি। একদিন সকালে ঘুমিয়েছি, বক্তা মানুষ তো, বুঝাবার জন্য বলছি এটা, কিন্তু আগেই আমাকে বলছে উঠে উঠো না জি, উঠেন। আমি ঘুমের যুগে চোখ কষলাতে কষলাতে বলছি, এত সকাল আমাকে উঠাচ্ছ কেন? তো দেখছি বাপরে, সোফাতে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন কভার, আলমারিতে নতুন কভার, আমাকে উঠাচ্ছে বিছানাতে নতুন কভার পাবে। আমি বলছি ব্যাপার কি, সব নতুন নতুন কি ব্যাপার? তো আমাকে বলছে কেন তুমি জানো না আজকে বাড়িতে মানুষ আসবে? মানে ওদের কাছে আমরা মানুষই নয়। কি বলছেন আপনারা? যত মানুষ ওর বিয়ে, ঠিক না নাই বলেন? যেদিন বিয়ে আসবে সেদিন নতুন চাদর, নতুন কভার। আর খাপা আব্দুর রহমান যেদিন বাড়িতে বলছে ছিঁড়া কাঁথাতেই ঘুমা। ঠিক বললাম না নাই বলেন? ছি ছি ছি। আপনার স্ত্রী যে আয়াতটা পড়েছিলাম, আপনার স্ত্রী জাহিলি যুগের মেয়েদের মতো, বন্যতার যুগের মেয়েদের মতো রাস্তাঘাটে মেকআপ করে বের হয়, আর আপনি বেটা ছেলে হিজড়া। আপনি ছি 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 ছি, লজ্জা শরম কিচ্ছু নাই আপনার। আপনার স্ত্রীকে বলেন মেকআপ কিনে দিব, মেকআপ প্রতিদিন রাতে আমার জন্য সাজবে। ঠিক না নাই? হ্যাঁ না বলেন? আপনি মেকআপ কিনে দেন, আপনার বউটা এত সুন্দর করে সাজে, রাস্তার লোকের দেখছে আর মজা মারছে। ছি 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 ছি, এর চেয়ে নিচের কথা বললাম না। আল্লাহ বললেন বৈতি কন্যা, তারা বাড়িতে থাকবে, নারীরা বাড়িতে থাকবে। কোথায় থাকবে? বহু হলো বাড়ির জিনিস। ওকে কেন আপনি দোকানে নিয়ে এলেন ভাই? ওকে কেন আপনি মেলাতে নিয়ে গেলেন বলেন? ছি 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 ছি। আপনার শরীরে কি রক্ত বলতে কিচ্ছু নাই? আপনার কি কোনো শরম লজ্জা নাই? আল্লাহ, আল্লাহ মাফ করুন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। পর্দার আয়াত রেখে দিতে হলো, পর্দার আয়াত বলতে পারলাম না। শুধু এতটুকু পুরুষদেরকে বলছি, আপনারা গার্জেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিজের বেটি যদি বেপর্দা হয়, মা যদি বেপর্দা হয়, 4 জন পুরুষ হুঁশিয়ার হন। 1 বাবা, 2 দাদা, দাদা মানে বড় ভাই, বড় ভাই, 3 স্বামী, 4 নম্বর পেটের সন্তান। এই 4টা লোক একজন মেয়ের গার্জেন হয়। তাই তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও। আমি আপনাদের কাছে 12টা অবধি টাইম চেয়েছি, তার আগে কেউ উঠতে পাবেন না। যদি উঠে যান আমি খুব কষ্ট পাবো যে আপনি আমাকে দাওয়াত করে আমার কথা না শুনিয়ে আপনি চলে গেলেন, এটা আমি দুঃখ পাবো। এই জন্য 12টার আগে আপনারা কেউ উঠবেন না। আলহামদুলিল্লাহ আমরা বসতে পেরেছি, এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। জি, শুধু পেশাব যার করা লাগবে ও বেচারা উঠবে, বাকি কেউ উঠবে না। ঠিক আছে ভাই? হ্যাঁ, না তো গন্ডগোল হয়ে যাবে। আমি এই মাদ্রাসাটার জন্য, এই মসজিদটা 4-5 বছর হলো আমি এসে শুনলাম, আমার বসার সৌভাগ্য হয়েছে। আমি আপনার গ্রামে এসেছি, বহুদিন আগে বানিয়াডোল মাদ্রাসায় এসেছিলাম একবার, আর একটা কোথাও মাদ্রাসা আছে নাকি জানি না, বহুদিন আগে এসেছিলাম, আজকে আবার এসেছি। আমি আপনাদের এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে ভালোবেসে ডাকবো, আপনারা দিতে পারলে দেবেন, কিন্তু উঠবেন না, উঠবেন না, উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। আজকের এই মাদ্রাসাটার জন্য আমি আব্দুর রহমান আপনাদের দোয়া করব। তাই বাংলাতে একটা কথা আছে, কিছু দিতে গেলে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু পেতে গেলে দিতে হয়। আমি আপনার জন্য দোয়া করব। আপনার মা নাই তাদের জন্য দোয়া করব, আপনার দাদু নানি নাই তাদের জন্য দোয়া করব, মুরব্বীরা মারা গেছে, মা বাপ মারা গেছে, আমি তাদের জন্য দোয়া করব। বিনিময়ে আপনাদেরকে বলি, এইখানে যেটি মানুষ আছেন, এখন পারলে এখন দেবেন, পরে পারলে পরে দিবেন। একজন মানুষ শুধু হাত তোলেন, বাকি কেউ তাড়াবেন না। একজন মানুষ শুধু বলুন, মৌলভী সাহেব এই মাদ্রাসাটার জন্য
আমি 5,000টা টাকা দান করব। আমি আব্দুর রহমান তার জন্য প্রথম দোয়াটা আজকের স্টেজে করে যাব ভাই। এই ময়দানে একজন মানুষ 5,000 টাকা দেবেন, এখন পারলে এখন দেবেন, পরে পারলে পরে দিবেন। শুধু লাভবাইক বলুন, মাওলানা আমি 5,000 টাকা দিব, আপনি আমার মায়ের জন্য, আব্বার জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য দোয়া করে দেন। নবী বলছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের দিনী ভাই একটু দোয়া করব ভাই। 5,000 টাকা দেনেওয়ালা একটা কেউ হাত তুলেন। আমি 3 জন 5 জন 10 জন নয়, একজন ভাই উঠবেন না, চলে যাবেন না, দিবেন না, ভালো বসে থাকতে হবে। যদি পারেন একটু হাতটা তুলেন, আমি একটু মুসাফা করে আমি দোয়াটা করি। আল্লাহু আকবার। মুরব্বি হয়ে গেছে, মা বাবা যারা মারা গেছে তাদের জন্য তিনি দোয়া চাইলেন। 5,000 টাকা আল্লাহর কাছে দোয়া করি, আমি দোয়া করি আল্লাহর কাছে রব্বুল আলামিন এই দানের বদৌলতে তুমি আব্বা মায়ের কবরের শাস্তি, যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে তুমি মার্জনা করো। একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি ওই মাইয়াতদের কবরটাকে প্রশস্ত করো। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সবাই আরেকবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনাদের ভিতর থেকে 5,000 টাকা চাইছিলাম, একজন কেউ পারবেন না? ইনি সভাপতি, বয়োবৃদ্ধ মানুষ, তিনি স্টেজ থেকে বললেন এই এলাকার যারা শিক্ষিত মানুষ, ব্যবসায়িক মানুষ, যারা পয়সাওয়ালা আছেন, মনটাকে বড় করেন। কি আছে, মায়ের দুধ পান করেছেন, সেই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করবে পারবেন না, শোধ হবে না। সেই মায়ের জন্য দিবেন 5,000 টাকা। একজন কি আপনাদের কাছ থেকে পাবো না সামনে থেকে? আল্লাহু আকবার। এলাকার যারা মিস্ত্রি আছেন, কৃষক আছেন, ভুট্টা সরিষা বিভিন্ন চাষবাস করে খান, আপনারাও 5,000 টাকা পারতেন। একজন লোক আমি চাইছিলাম, যদি নাই দিন, আমার বিশ্বাস যে এই মাঠে অনেক লোক এখনো আছেন, দিবেন, দিতে পারবেন। দেরি করিয়েন না, দেরি করিয়েন না। আমি আপনার 12টা পার করব না। দেখেন 37 বেজে গেল, অল্প টাইমের ভিতরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। ভাই জান আমার, আপনাদের ভিতরে ভাই যদি 5,000 না পারেন তাহলে 5,000 দুইজন মিলে দেন। একটা লোক প্রথম নম্বর বলেন যে মৌলী সাহেব 2500 টাকা, 2,500 টাকা আমি আমার মা বাপের জন্য দিলাম। পারবেন না ভাই? 2,500 টাকা কেউ নাই এই মাঠে? 2,500 টাকা 2500 টাকা দেনেওয়ালা একজন কেউ বলুন। লেবার যিনি, তিনি বলেন আমি দিব 2500 টাকা। আল্লাহ আপনার কামায় বরকত দিবেন। আল্লাহর নাম রাজ্জাক, আপনি আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে কখনো ঠকাবে না। ভাইজান 2500 টাকাও দেনেওয়ালা এই মাঠে কেউ নাই, আল্লাহ নারাজ হবেন। এতগুলো মানুষ 2,500 টাকা, কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়। আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। ভাই 12টা অবধি বসেন, উঠিয়েন না। দেখেন 40-39 বাজে, মাত্র 21 মিনিট টাইম। কত আছে? 1500 টাকা পরে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ ইলিয়াস। লিখছেন? বাড়ি কোথায় আপনার? আচ্ছা লিখে দেন, মোহাম্মদ ইলিয়াস। একবার তাকবীর দিবেন জোরে, লিল্লাহি তাকবীর। আমার আবদার একজন রাখলেন 2,500 টাকা, আর একটা লোক দিবেন না 2,500 টাকা?
দুইজন মিলে 5,000 টাকা করেন, আর একটা লোক দেন। পেছন থেকে লোক উঠছেন একজন একজন করে, ভাইজান 12টার সময় আমি একটু দোয়া করব, দোয়াটা নিয়ে যাবেন আপনারা, আমি একটু দোয়া দিব, দোয়াটা নিয়ে যাবেন। 1500 বাকি, জি 2,500 টাকা। আর একটা লোক কেউ পারবেন না? এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমার মায়েরা, আমার বোন বেটিরা, আপনাদের ভিতরেও যদি কেউ দেওয়ার মতন থাকেন দেন, না যদি পারেন আমার মা আমার বোন একটা করে আংটি দিয়ে পাঠান, মাত্র 400-500 টাকা একটা করে আংটি দেন। কোন মা কোন বোন একটা আংটি দিয়ে পাঠান, দেখি আমি একটু দোয়া করি। আর 2,500 টাকা দেনেওয়ালা আর যদি কেউ না থাকেন, আমি আপনাদের জোর করিনি ভাই, মহব্বতে চেয়েছি, একজন দিয়ে দিয়েছেন। আর একটা লোক যদি পারেন ভাই, ভাই উঠিয়েন না, 12টায় আমি দোয়া করব, আল্লাহর রাস্তায় বসে থাকেন। অনেক ধৈর্য আপনাদের, কুয়াশা এত হয়েছে মানে মুশকিল, এরপরও আল্লাহ রাজি আছেন বলে জলসাটা হচ্ছে। আপনাদের ভিতরে নেই, কেউ নাই? যদি না পারেন ভাইজান, একটা লোক কমসে কম আর দেন যে 2500 টাকা। আল্লাহ আপনার ভালো রাখবেন, ফসল আদিতে বরকত দেবেন। দেখেন আল্লাহ দিতে পারেন, আল্লাহ রাজ্জাক, তিনি রুজির মালিক, তিনি রুজি দিতে পারেন, তিনি তাতে বরকতও দিতে পারেন। তাই আপনারা যদি 2,500 টাকা, কি নাম আপনার? আল্লাহ, রুহুল আমিন 5,000 টাকা লেন, আগে 5,000 দিয়েছে, আবার 5,000 টাকা বাকিতে। নারায়ে তাকবীর। ভোল্টেজ নাই নাকি জি ভাই? হ্যাঁ জি, তিনি দিলেন 5,000 টাকা, চেয়েছিলাম 2,500, হয়ে গেল 5,000। বলুন আলহামদুলিল্লাহ। কে? মাহাতাব আলী, মাটিয়ারি বাড়ি, 25 কিলো ভুট্টা লিখবেন, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আপনারা 2500 টাকাও দিয়েছেন, 5,000ও দিলেন, আলহামদুলিল্লাহ। তাহলে 5,000 দুইজন হয়েছে, আমার বাপজি হয়েছেন, আর একজন হলেন রুহুল আমিন। দেখ, আমি আর আবদার করব না, কিন্তু গামছা, আরে আমি তো আছি রে ভাই, আপনি গামছা নিবেন, এদিকে শুনেন, হয় মেয়েদের প্যান্ডেলে যান, নাহলে ওই দরজাতে যান, ওইখানে এখানে গামছা যেতে হবে না ভাই। 1000টা টাকা দিবেন, এরকম কেউ আছেন? 1000টা টাকা একটু করে হাত তুলেন যে আমি 1000টা টাকা চেয়েছি। 1000 টাকা। মরফুল 1000 টাকা দিয়েছেন ভাই। এখানে আছেন মরফুল ভাই? কোনটা মরফুল জি? হাত তুলেন তো ভাই, কোনটা আছেন? আপনি আছেন, আমি কাউকে অপমান করিনি ভাই, কথা বলিয়েন না আপনারা। দেন, আমাকে দেন না যে ভাই। কি নাম আপনার? হায়দার আলী। 500 বাকি লেখেন তো ভাই। আছেন আপনি 1000 টাকা দিয়েছেন, আপনার দাম কম হয়ে গেছে, সবাই বলছে। দেখেন মুখটা দেখান, একটু মুখটা দেখান, মুখটা দেখান ভাই। আলহামদুলিল্লাহ, ইয়ং যুবক মানুষ, আপনারা 1000 টাকা মানাইছেন, এরা 5 বলছে। তো শুনেন ভাই, 5 না পারলেও আপনি ওই 2,500 একজন দিয়েছে, ওই জোড়াটা আপনি করবেন, আর 1500 টাকা দেন। আল্লাহ আকবার। দেখেন 1500 টাকা করেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রুজির মালিক আছে, আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। ভাই আল্লাহর রাস্তায় 1000 টাকা দেন, একজন দিলেন হায়দার আলী, আর 1500 টাকা পরে করে দিবেন, জান। আচ্ছা লিখে দেন, 1500 টাকা পরে লিখে দেন তো। এরে সর্বনাশ, আর 1000 টাকা দেন জি ভাই। ঠিক আছে, জান, জাযাকাল্লাহ। ভাইজান 12টা অবধি আপনারা ধৈর্য ধরবেন, আর 15 মিনিট টাইম ছিল। আল্লাহু আকবার। ইব্রাহিম 500 টাকা। 1000টা টাকা দেন, কমসে কম 5টা লোক দেন। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে ভাই, ওই 5 ওয়াক্ত পূরণ করেন। 1000 করে 5টা লোক দেন, একটা লোক দিয়ে দিয়েছেন। মাসুদ আলম, বাপের নাম আব্দুল খালেক, 2500 টাকা। জালালউদ্দিন একটা ছেলে, উনি 1000 টাকা। জালালউদ্দিন একজন দিলেন, বাইরে আছেন, 1000 টাকা। আমি দোয়া করব, তাহলে দুজন হলো 1000 টাকা। 3 নাম্বার 1000 টাকা দেনেওয়ালা আর কে আছে ভাই? 1000টা টাকা। আল্লাহর কোন বান্দা আর আছেন 1000 টাকা দিবেন? 1000টা টাকা না, আর কেউ নাই? আল্লাহ। সাফিক 30 কিলো ভুট্টা, 1 বস্তা সিমেন্ট লেখেন। ভাইজান আপনারা যেটি মানুষ, মুসা
মুসার মা 2000 টাকা বাকি। লেখেন ভাই, হাত চালান তাড়াতাড়ি, 5G স্পিডে 100 টাকা মুসাফা করেন। জাযাকাল্লাহ। ভাই আপনারা যেটি মানুষ আছেন, মানে সব মাঠ ভেঙে গেল, আমি বলছিলাম আর একটু টাইম, তো যাই হোক, আপনারা সবাই জানেন যে আমি সবার সঙ্গে মুসাফা করি। আমি গামছা দিইনি, এই জন্য উঠিয়ে দিলাম গামছাকে। যেটি মানুষ আছেন আপনারা একটু মুসাফা করেন, একবার বলুন ইনশাআল্লাহ। আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়ান। আরেকবার নারা দিব, একটু উঠে আসবেন, একটু মুসাফা করবেন। তবে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1 টাকাও যদি থাকে দিয়ে মুসাফা করবেন। কি নাম এটা? কত? আফসার 25 কিলো ভুট্টা লেখেন 500 টাকা নগদে। ভাই একটু উঠে সবাই আসেন না, তো আমি একটু মুসাফা করি, এখানে হয়ে যাবে। তো আপনারা চলে আসেন, একটু সবাই চলে আসেন। আপনি চলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেন, চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। সবাই আসেন ভাই, নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ। সবাই আসেন, সবাই একটু মুসাফা করেন ভাই। আরে টাকা না দিবেন এমনিতেই মুসাফা করেন না, তবে 10 টাকা থাকলে দিয়ে দিবেন। ওদিকে লেখান, জানো ওদিকে লেখান, ওদিকে লেখান, ওদিকে লেখান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতে চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না।